এই জন্য হিন্দুদের গীতায় লিখেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্তস্বামী মা শুচা ভোজ রাজুবাচ নমস্তে গিরিজানতমস্তল নিবাসীরাম ত্রিপুরসুরাসায় বহু মায়া প্রবর্তীরাম অশ্লীল মিত্তমুরাজ তস্মতানি দিব্যানি পুরস্তাঙ্গ দুদো হবামি বিলং কবরইল্লাং ওয়াল্লাহ রাসূল মুহাম্মদ কাগ বরসাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ ও ওয়াল্লাহ ইল্লাল্লাহ নাদি শরীফায় অতএব হগে হেগেরেং ওইসা যশ সমগ্রশ বিচাশ যথাশস জ্ঞান বৈরুক চৈব সন্নাং হগে তিঙ্গনা উদপদিঞ্চ বিয়াসঞ্চ ভূতনাম গতিম গতি বেদি বিদ্যা বিদাঞ্চ সবাচ্চ ভগবানিতে। পৃথিবীতে দুটো পানি দাঁড়িয়ে খাওয়ার রাসূল হুকুম দিয়েছে। একটা পানি হলো জমজমের পানি, কিসের পানি? জমজমের পানি। আর একটা হলো এই লা ইলাহা বলেছিল আল্লাহ নবী প্রেমিক দুজন। সারা পৃথিবীতে যত শহীদান আছে নবী প্রেমিক শহীদান দুজন কলকাতায় শুয়ে আছে। কোথায়, কোন জায়গা আছে গো বলুন? কেউ বলবে পাকসারগা, কেউ বলবে ধর্মতলা। দুজন নবী প্রেমিক শুয়ে আছে। যখন কলকাতার দিকে গাড়ি নিয়ে যাই মনে মনে বলি আল্লাহ ওই দুজন নবী প্রেমিকের রুহের উপর রহমত পৌঁছে দিন। সে দুটো বাচ্চা কি নাম, তার নামটা কোথায়? দুজন হচ্ছে টপ নবী প্রেমিক। এই দুটো নবী প্রেমিককে প্রশ্ন করেছিল যখন শটে বলি একদম কেটে দিয়ে ভোজ রাজুবাচ নমস্তে গিরিজানতমস্তল নিবাসীরাম ত্রিপুরসুরাসায় বহুমায়া প্রবর্তীরাম আল্লাহ রাসূল মুহাম্মদ কম বরস আল্লাহ আল্লাহ মিলিত লিল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল। যদি একবার সুবহানাল্লাহ। পালাবের কোন রাস্তা আছে বা? যে মরে যাওয়ার পর এই প্রশ্ন কে দিল? হিন্দুদের। যে মরে যাওয়ার পরে কেটে গেল খাওয়ানোর কি? হিন্দুদের যে মরে যাওয়ার পর এটা কি, এটা কি লিখেছেন? পোড়ানো হয় কেন? আমার শোনা আচ্ছা, খুব ভালো প্রশ্ন। প্রথমে জেনে রাখুন সারা পৃথিবীতে আজ থেকে 25 বছর আগে আমি ক্যাসেটে বের করে দিয়েছিলাম। আমাকে যেখানে ওই নদিয়াতে যেখানে আমাকে আমি বলেছিলাম যে আমাকে হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু করে নিন, সারা পৃথিবীতে কেউ একটা মন্ত্র পাবে না। তখন 8 থেকে 10 জন আর বিএসএফ পুলিশ উঠে এসেছিল। যখন পুলিশ উঠে এলো আমাকে বলছে হোল্ড ইওর টাং, প্লিজ টেক ইওর সিট, আই শ্যাল সেড ইউ। প্রথম ওকে ইংরেজি বেশ ভালো রকমের ছবল আমাকে দিল। তার মানে ও জানে মৌলী সাহেব ইংরেজি জানে না, কিন্তু সবাই তো নয়। আচ্ছা মেয়েরা, আমি এটা বলে থাকি প্রায়, মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? দূর পাগল, তুই যত বড় মৌলী সাহেব হ, হাফেজ সাহেব হ, ঘরের বউয়ের কাছে জব্দ। কার কাছে জব্দ? বা ঘরের বউয়ের কাছে জব্দ। ওই জায়গায় ব্রেক ফেল হয়ে যাবি। কথা বুঝাচ্ছেন? সুতরাং জেনে রাখুন, রাখুন ও এখন আমাকে ফোঁস করলো হোল্ড ইওর টাং, নান অফ ইম্পর্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। বেশ ইংরেজিতে কথা বললো। ও জানে যে ইংরেজি আর কিছু জানে না। তা আমি তখন চুপ করে রয়েছি, আমি কত দূর যাই দেখি, দেখে তারপরে ফোঁস মারবো। তা আমি বলছিলাম মেয়েরা বেশি চালাক না পুরুষরা বেশি চালাক? তো জেনে রাখবেন সব থেকে বেশি চালাক হচ্ছে মেয়েরা। যত দেখবেন মেয়েরা চালাক। কেন? আজকের মেয়েদের সব দিক থেকে সুযোগ দিয়েছে না দেয়নি সরকার? মাসে মাসে 1000 টাকা পাচ্ছে। স্বামীদের এখন জানাচ্ছে আর তোর কাপড়ের টাকা দিতে হবে না, তুই সরে যা, গেট আউট ফ্রম হিয়ার। 1000 টাকার বিনিময়ে দেখা যাচ্ছে অনেক ঘরে অশান্তি শুরু হয়ে গেছে। তো বাবা অশান্তি যাস না, শান্তি বজায় রাখ ঘরের ভিতরে। তো মেয়েরা কেন চালাক বললাম, যে দেখবেন ভাতগুলো যখন রান্না করে সব টেপে না, একটা টেপে।
একটা দেবে, ব্রেন আছে না রে? আচ্ছা, আগেকার মেয়েরা যখন হাঁসের বাচ্চা একদিন বয়স, পাড়া রহমতুল্লাহ বলছে বউ একটা হাসা দে, একটা হাসি দে। ওই মেয়েটা কি করে চেক আপ করতো? ও দেখতে না আগে কি করতো? পোঁত টিপতো। কি টিপতো বাপ? পোঁত টিপে হাসাহাসি বের করে দিত। এখনকার মেয়ে ছেলেরা কিন্তু পোঁত আর টেপে না, কি ধরে টানে? লেজ ধরে টানে। যদি বলে প্যাক প্যাক বলবে হাসি, প্যাঁস প্যাঁস বলবে হাসা। তাহলে কিসে মেরে দেয়? আওয়াজে মেরে দেয়। That brain is intact, brain the what? ওর ব্রেনটা হলো নিদারুন। কিন্তু নবী বলেছেন উরিদুন নার, জাহান্নাম আমাকে দেখানো হয়, আকসারুহুম অধিকাংশ দেখেছি ফিন্নার জাহান্নামী। কি দেখেছে? জাহান্নামী। কেন? অনেকে দেখবেন স্বামী স্ত্রী আছে, স্বামীদের মাঝে মাঝে ক্যাপসুল খাওয়ায়, দু চার কাপ পাতলা পাতলা দেয় না? দেয় না, কারণ ওর কাছে পারে না। লাস্টে এসে মৌলভী সাহেবের কাছে বলবে হুজুর একটা তাবিজ দাও, বউ মারে। কে মারে গো? এই গোড়ায় গলদ আমাদের। তো জেনে রাখুন, শুনে রাখুন, ও এখন ইংরেজি বলে ওই এখন টুকপট টুয়ে দিল যে আমি হাসা না হাসি। আমি এবার চিন্তা করছি এইবার আমি তো লাগবো। তাই এইবার আমি হচ্ছে ব্রাদার প্লিজ টেক ইউর সিট। I said, as the first person give the right answer, please take your seat. None of importance in the world. বেশ কিছুক্ষণ ইংরেজি বলার পর মাল দেখি তখন চুপ করে থেকে বলছে না না না, আপনি বাংলাতে বলুন, আমি বুঝতে পারছি, তবে কয়েকটি প্রশ্ন করো, প্রশ্নের আপনার উত্তর দিতে হবে। প্রথম নম্বর প্রশ্ন ছিল সেটা এই যে আপনি বলেছেন মুসলমান থেকে হিন্দু হওয়ার কোন মন্ত্র নেই, এটা আপনি ভুল বলেছেন। এটা কি বলেছেন? ভুল বলেছেন। এখন আপনি বলুন সারা পৃথিবীর অমুসলমান যদি বলে মোল্লা হব, কি মন্ত্র দেবেন? কি দেবেন? যদি মুসলমান কেউ হতে চায় আপনি তাকে প্রথম কি পড়াবেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পাইকারি মালেরা এ উচ্চারণ করতে ঠিক পারে না। অনেক আছেন জেকের করে দেখবেন স্টেজে বসে লা ইলাহা, বাস ভোল্টেজ অফ, আর তুমি ধরেছো ইল্লাল্লাহ। এরকম পাইকারি পড়া কবে শিখেছেন? লা ইলাহা তার মানে আল্লাহ নেই, আর তোমার ইল্লাল্লাহ বলতে এত কষ্ট। যদি দম না থাকে তা ধরে আয় ওপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে থাকবে। তাহলে কোনদিন লা ইলাহা বলে ছেড়ে দেবেন না, পুরো টেনে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা বলেছিল আল্লাহ নবী প্রেমিক দুজন। সারা পৃথিবীতে যত শহীদান না আছে, নবী প্রেমিক শহীদান দুজন কলকাতায় শুয়ে আছে। কোথায়? কোন জায়গা আছে গো বলুন? কেউ বলবে পাকসারগা, কেউ বলবে ধর্মতলা। দুজন নবী প্রেমিক শুয়ে আছে। যখন কলকাতার দিকে গাড়ি নিয়ে যাই মনে মনে বলি আল্লাহ ওই দুজন নবী প্রেমিকের রুহের উপর রহমত পৌঁছে দিন। সে দুটো বাচ্চা কি নাম, তার নামটা কোথায়? দুজন হচ্ছে টপ নবী প্রেমিক। এই দুটো নবী প্রেমিককে প্রশ্ন করেছিল যখন, শটে বলি একদম কেটে দিচ্ছি বাপ, ফাঁসির কাটে যখন উঠেছিল নয়, যখন ধরে নিয়ে গেল সরকারি উকিল পেশকার বলল ম্যাজিস্ট্রেট বসে আছে, তুমি ওই মানুষকে মারলে কেন, মারলে কেন, মারলে কেন? তখন বলছে হুজুর আমি মেরেছি কিন্তু অন্যায় করিনি। মেরেছি তাহলে মিথ্যা বলেছে না সত্যি বলেছে? সত্য বলেছে, আমি মেরেছি কিন্তু অন্যায় আমি একদম করিনি। আস্তে আস্তে করে তখন ম্যাজিস্ট্রেট বলল ঠিক আছে তুমি মেরেছ, অন্যায় করনি। শটে বলি বলে দিল এই দুটো বাচ্চার হবে ফাঁসি। কি হবে? ফাঁসি হবে। ছেলে দুটো তখন হি করে হাসলো। একটা ভাই তখন চুপ করে রইল। তখন সরকারি উকিল বলছে তুমি ফাঁসির কথা শুনে হেসে উঠলে কেন? ফাঁসির কথা শুনে হেসে উঠলে কেন? তখন বলেছিল হুজুর আপনি শুনুন
আপনি যখন আমার ফাঁসির দিনটা ঠিক করেছেন, আমি মনে মনে করেছিলাম আল্লাহ ফাঁসির ডেটটা যেন আমার জুমার দিনে বা রাতে হয়। কি বার দিনে হয়? জুমার দিন বা রাতে হয়। এটা কে দাবি করেছিল? ওই যে যারা অর্ডার হয়েছে বলছে, আমি তো আশা রেখেছিলাম যে আমার ফাঁসিটা হবে জুমার দিন বা রাতে। হাসলে কেন? বলছে হুজুর শুনুন, মা বিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআ আও লাইলাতাল জুমুআ ওয়া কাহুল্লাহু ফিতনাতাল কবর। নবী বলে দিয়েছেন যার মরণটা হবে জুমার দিনে বা রাতে। মরণটা কিবার হবে? দিনে বা রাতে। জুমার দিনে বা রাতে হবে। আল্লাহ রাসূল বলে দিলেন ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ ওর কবরের ফিতনা বা কবরের আযাব থেকে maaf করে দেবেন। তাহলে আমাদের বিয়ারা মালেরা কিবা দিন মরার আশা রাখবো বাপ? বলুন, আমরা জুমার দিন বা রাতে মরণটা আশা রাখবো। আশা রাখবেন কেন? যাতে আল্লাহ কবরে আযাবটা, যদি আপনি বলেন আমি মারা যাব তাহলে এটুকু আশা রাখলাম। যদি বলেন যে চির অমর হয়ে থাকবো, তাহলে আপনি এইবার চিন্তা ভাবনা করবেন। ছেলে দুটো যখন বলে দিল যে আমি এই জন্য হি করে এসেছি, আমাদের ফাঁসি হয়ে যাওয়ার পরে আমাকে যখন কবরেতে নামানো হবে, হায় রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে শোনানো হবে। তারপরে সব যখন চলে যাবে, আমার বড় বিশ্বাস আছে ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমাদের দুই ভাইয়ের maaf করে দেবে। তাহলে হাসলো কারণ কি? যে কবরে আযাব maaf হবে। ওই দুই নবী প্রেমিক যখন ফাঁসির কাঠে নিয়ে যাবে, জাল্লাদ প্রশ্ন করেছিল, ওরে ভাই দুজন বল তোদের মনের বাসনাটা কি আছে? বলছে অন্য কোনো বাসনা নেই, বাসনা আছে শুধু আল্লাহর কাছে যাওয়ার আগে, আল্লাহর দিদার পাওয়ার আগে আমি যেন 2 রাকাত নামাজ পড়ে যেতে পারি। 2 রাকাত নামাজ পড়ে যেতে পারি। তখন জান্নাত বলল, শোনো শোনো, নামাজ পড়তে গেলে তো ওযু করতে হয়, ওযু করার পানি আমি এনে দিই। তখন বলছে না 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 না, আল্লাহ আমাদের প্যারালাইসে ধরিয়ে দেয়নি, হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে। ওরে জান্নাত তুমি দেখিয়ে দাও পানিটা কোন জায়গায় আছে। আমরা দুই ভাই ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিদারে চলে যাব। দিদারে যাবে। হায়রে সব করুণ ইতিহাস দেখলে তো অবাক হয়ে যায়। এই জন্য আমি এমন একটা বই লিখেছি, বইটার নাম হলো কেন আল্লাহ ফিলিস্তিনের সাহায্য করলো না। কেন আল্লাহ ফিলিস্তিনকে এত লোক মারা যাচ্ছে, ফিলিস্তিনে আল্লাহ সাহায্য করলো না কেন? বলতে পারবেন? এত সহজ নয়। এই বইটার ভিতরে এই দুজনের ছবি একেবারে অ্যাটাচড করে দিয়েছি। হায় রে ফিলিস্তিনবাসীরা পরীক্ষার সম্মুখীন হচ্ছে, ঈমানের পরীক্ষা, সবরের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, জান্নাত লাভের পরীক্ষায় তারা নেমে গেছে। জানে না যায়নি? সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে কোনো কাজ হবে না। তাহলে ফিলিস্তিনবাসীদের সাহায্য করবে কারা? বাপ ছোট একটা বাচ্চা পাহা কাটা অবস্থায় মা কোলে করে নিয়ে চুমো খাচ্ছে, বলছে মা তুমি আমার চুমো দিচ্ছ মা, শিখই কথা মা। ও মা কিছুক্ষণ পরে আমার মনে হয় আমি আল্লাহর দিদারে চলে যাব। মারে তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমি যদি মারা যাই, ও মা কবর থেকে যখন তোমাকে তুলবে আমি বলে যাই আল্লাহ পাক তোমাকে শহীদের মা করে তো উঠাবে। কিসের মা করে? শহীদের মা করে উঠাবে। মা তুমি কাঁদবে না, আমি পা কাটা নিয়ে মা আল্লাহর সাহায্য যাচ্ছি। মা আল্লাহ আমাদের সঙ্গে আছে।
সারা পৃথিবী এই সময় ইউরোপ দেখলো হারে কচি বাচ্চা পা কাটা অবস্থায় বলছে মা কেঁদো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ওই সময় ইউরোপেতে 1000 ইসলাম কবুল করেছেন। জোরে বলুন কত হাজার। লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এ খবর পেয়েছেন? কেউ পাননি আর পাবেনও না, কারণ এই জিনিসগুলো পড়তে হয়। এইরকম হাজার হাজার ঘটনা আছে। সুতরাং এই দুটো বাচ্চা যখন মারা গেল, ফাঁসির কাটে ওঠার আগে নামাজ পড়ার জন্য অজু চাইলো, অজু করার জন্য পানি চাইলো, পানি নিয়ে দুজন অজু করলো। অজু করার পরে এবার কি করছে, অজুর পানি বেশি হয়ে গেল। এবারে ওই অজুর পানিটা কি করবে বাপ, কি করবে? কোন পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়? এখনকার অনেক মালেরা আছে, নাম রেখেছে রহমাতুল্লাহ, সকালে চা দোকানে চা খাচ্ছে, বাম হাতে 4 গ্লাস আর ডান হাতে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল খাচ্ছে না খায়নি বাপ। তুই আদলা ইট নিয়ে ওর মাথায় ঝাড়, কিনে ঝাড়বি? আদলা ইট নে, গোটা ইট নিলে তো লাগবে, ও আদলা নে মারো। কারণ যে অবৈধ কাজ করে ও তো পাপ করলো, আর পাপ যে করে দেখে যদি চুপ করে থাকো সেও পাপের সমভাগী। কারণ আপনি দেখছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে খাচ্ছে। আল্লাহ নবী বলছেন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পান করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, বাম হাতে খেলে শয়তান খায়। তাহলে আপনি মুসলমান, ও তো পাপ করছে, আপনি দেখে চলে যাবেন? তাহলে আপনার উচিত কি যে বাবা তুই বসে খা, ডান হাতে খা, এটা বলবেন তো? না বলবেন না? তাহলে অবৈধ কাজ করা যেমন পাপ, আর অবৈধ কাজ যারা করে তাদের বাধা না দেওয়াটা ওটাও পাপ। কথা বুঝাচ্ছেন? সেই জন্য এগুলো বলবে, আর যদি না শুনে আদলা একত্র হয়ে আদলা ইট মারবে, লাইনে থাক মালেরা। আর ওদের নামটা তুই কেটে দে, রহমতুল্লাহ নাম রেখেছি, শালা শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী, জীবনে উঠতে পারে না, চোখে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। জোহরে নামাজে ধার ধারে না, নাম রেখেছে জোহর আলী। তারা ফজরের কিনারা যায় না, নাম রেখেছে ফজর আলী। কাঁচা বেদ নিয়ে শুধু মারো। কি রে বাপ, খুব সাবধান, সতর্ক হয়ে যান। দুটো বাচ্চা, মা নেই, বাপ নেই, কেউ নেই। অজু করলো, অজু করার পানিটা আপনি কি করে খাবেন? বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন? দেখেছেন? অজু করার পানি বসে খাবেন। তাহলে আমরা কত শিক্ষিত হয়েছি, জেনে বলবো, আপনার চুপ করে থাক। পৃথিবীতে দুটো পানি দাঁড়িয়ে খাওয়ার রাসূল হুকুম দিয়েছে। একটা পানি হলো জমজমের পানি, কিসের পানি? জমজমের পানি। আর একটা হলো অজু করার পরে অবশিষ্ট পানি। কোন পানি? আর কোন পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন? জমজমের পানি। আর একটা পানি নাম অজু করার পানি। এখন অজু করার পানি কেন আপনি দাঁড়িয়ে খাবেন? ক নিঃশ্বাসে খাবেন? 3 শ্বাসে। আর সাধারণ পানি ক নিঃশ্বাসে খাবেন? ঢোক টানবেন, ও 3 শ্বাসে খাবেন। কত বড় একটা সায়েন্টিফিক দিয়েছে এখানে। সুতরাং দুটো ছেলে অজু করার পরে পানিটা নিয়ে, ছোট ভাই নয় বড় ভাই ছোট ভাইয়ের গালে ধরছে, ভাই তুই একটু পানি খা। পানি গালে তুলে দিল, বলছে ভাই তুই কাঁদিস না, কতবার কোলে করে নিয়ে তুই চুমো খেয়েছি, তুই জেনে রাখ আজ দুজনের ফাঁসি ফাঁসি ফাঁসি। তবে চল শেষ বারের মতো অজু করার পানি তুই আমার গালে তুলে দে, আমি তোর গালে তুলে দিই। গালে পানি তুলে দিল। মা নেই, বাপ নেই, কেউ নেই, সঙ্গে আছে কে বাপ? আল্লাহ। দুটো বাচ্চা গালে পানি তুলে দিয়ে এইবার আস্তে আস্তে করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়ার পর এইবার 2 ভাইয়ের ফাঁসি। চিন্তা করছে, ওরে জাল্লাত, আরো বেশি করে নামাজ পড়তাম যদি তোরা মনে না করতিস যে মুসলমান মরার ভয় থেকে নামাজটাকে বড় করেছে। আস্তে আস্তে করে 2 রাকাত নামাজ আদায় করে 2 ভাই ফাঁসির কাটে এইবারে যাবে। জাল্লাত নিয়ে গেল। অবাক হয়ে যাবেন, এই ছবিটা বের করেছি অতি কষ্টে। যদি কেউ বের করতে পারেন আমাকে দেখাবেন, আমি খুশি হব। এই দুটো বাচ্চা অদ্ভুত। এই যে অজু করার পানিটা নিয়ে এখানে একটা স্টেজ রেখে গেল।
তাহলে আপনি ওযু করার পানিটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন, এখানে একটু প্রমাণ পেলেন। এখন আপনি এখন মসজিদে ট্যাপ কল আছে না নেই? ট্যাপ কল আছে। এখন ওই পানিটা আপনি কি করে খাবেন? তাহলে দুধ যদি না পাওয়া যায়, দুধের স্বাদ কিসে মেটাবেন? ঘোলে মেটাবেন। তো ট্যাপ কলে গিয়ে ওযু করার পরে আঁচড়া করে পানি নিয়ে আপনি 3 বার খেয়ে নেবেন। মনে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইবার মনে করবেন আপনি কোন জায়গায় পবিত্র লোটায় করে পানি নিয়ে বা পুকুরের পানি নিয়ে আপনি ওযু করছেন। এখন ওযু করার পরে আপনি বলবেন তো জাকির মাওলানা বলে গেছে ওযু করার পরে পানিটা খেয়ে নাও, তো আপনি পুকুরের পানি খেয়ে হসপিটাল ভর্তি হয়ে আমার জন্য দোয়া করবেন ভালো করে, তাই তো? আপনি পুকুরের পানি ওটা খাবেন না, পবিত্র কলের পানি লোটায় করে নিয়ে যদি থাকে অবশিষ্ট, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে 3 শ্বাসে পানিটা খাবেন। মনে থাকবে। এইবার এটা খেলে লাভটা কি আছে? ডক্টর মানস চ্যাটার্জি এমডি এফআরসি লন্ডন, হাইজিন করেছেন লন্ডন থেকে, এমবিবিএস করেছেন ভ্যালুর থেকে, এমডি করেছেন ভ্যালুর থেকে। তার লিখিত বই লিখেছে ওযু করার পানি যদি কন্টিনিউ কেউ খায়, আল্লাহর কিডনির মধ্যে কোনোদিন ক্যান্সার দেবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কিসের পানি? ওযু করার পর, তবে একদিন খেলে নয়। তাহলে কারা কারা ওযু করার পরে পানিটা খাবেন একটু হাত তুলুন দেখি। কারা কারা খাবেন ওযু করার পরে অবশিষ্ট পানি যেটা থাকবে, কারা কারা খাবেন একটু হাত তুলুন, আমি দেখি ইনশাআল্লাহ খুশি হব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ওযু করার পানিটা আপনি যখন ওই খাবেন তাহলে কি করবেন? নামাজ তো পড়বেন তো, বাস। তাহলে এখানে এক ঢিলে 2 পাখি মারা হলো। আপনি হাতটা যখন তুললেন তাহলে আপনাকে নামাজও পড়তে হবে, বুঝলেন? যেতে ওযু করছেন কিসের জন্য? নামাজ পড়ার জন্য। ফাঁসির ঘাটে এবার নিয়ে গেল 2টো বাচ্চা। ভাই ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই মুখের দিকে তাকাবে না, মরার সবাই নবী বলেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবে। শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সারা পৃথিবীর এই একটাই মন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুদের ওই একই মন্ত্র। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর হিন্দুরা কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ সংস্কৃতটা কি হবে? লা ইলাহা ইল্লা ইলাহা। কি বলবেন? লা ইলাহা ইল্লা ইলাহা। কোথা আছে? উত্তরায়ণ বেদ। কোন খণ্ড? 14 খণ্ড। পেজ নাম্বার কত? 56। বইটার দাম কত? 126। এখন দাম কত? 300। বইটা পাবেন কোথায়? কলেজ স্ট্রিট মার্কেটে। দোকানদারের নাম কি? রাধা কমল বৈরাগী। দোকানদারের ঘরের নাম্বার কত? 282। কোন তলায় বসে? 2য় তলায়। সামনে কি আছে? থাক টাকার। কার সেদিকে কি আছে? কাঁচ। কাঁচের রং কেমন? হলুদ। আপনি কিনে নিন। তাহলে জেনে রেখে দিন, শুনে রেখে দিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবীতে যদি মুসলমান বলে মোল্লা হব, কলমা দাও, কি দেবে? এই কলমাটা ওর পড়াতে হবে। কিন্তু সারা পৃথিবী যদি হিন্দু ভাইরা বলে, খ্রিস্টানরা বলে, হে মুসলমানের ছেলেরা আয় আয় আয়, তোকে হিন্দু করাবো, খ্রিস্টান করাবো, জৈন করাবো, বুদ্ধিস্ট করাবো, তেলেগু করাবো, তামিল করাবো, সারা পৃথিবীতে চ্যালেঞ্জ রইল। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজ 25 বছর ক্যাসেট বের করে দিয়েছি। আমি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, মুসলমানদেরকে কোনোদিন মানে কোন মন্ত্র নিয়ে হিন্দু করতে পারবে না, খ্রিস্টান করতে পারবে না, জৈন করতে পারবে না, বুদ্ধিস্ট করতে পারবে না, তেলেগু করতে পারবে না, তামিল করতে পারবে না, কোন ধর্মে নিয়ে যেতে পারবে না। কিন্তু সমস্ত ধর্মের মানুষরা যদি বলে আমরা মোল্লা হব, একটাই মন্ত্র কাবু করে দেবে, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মন্ত্র আমাদের মেন? কোনটা? কলমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মালেরা দেখবেন অনেকে বজ্রাঘাত পড়ে, তখন নামাজ নেই, কিচ্ছু নেই, আপ ডাউনে পানি দেয় না, বলছে লাই 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 লাই, বলছে এবার বজ্রাঘাত আওয়াজ চলে গেলে বলে ও চাচা তুই একটু বিড়ি দিয়ে খাই। সাংঘাতিক মালে। আল্লাহ বলে দাঁড়া, আওয়াজের ঠেলায় তুই লাই লাই লাই। অনেক দেখবেন যখন আমাদের একটা রোগ এলো, রোগটার নাম হচ্ছে কি গো? করোনা।
আমি ওই সময় বলেছিলাম তোমরা ভয় করো না, কিন্তু পাপ করতে যেও না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ থেকে বর্জন করো না। পাপ অনুযায়ী আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দেবে। কি দেবে? শাস্তি দেবে। তাহলে পাপ করলে আল্লাহ চাবুক চলবে না? চলবে না, আল্লাহ চাবুক চলবে। এই জন্য হিন্দুদের গীতায় লিখেছে সর্বধর্মাণ পরিত্যাজ্য মাম একং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্তস্বামী মা শুচা ভোজরাজ উবাচ নমস্তে গিরিজানতমস্তলি বসীরাম ত্রিপুরসুরাসায় বহু মায়া প্রবর্তীরাম অশ্বলীলা মিত্তমুরাজ তস্মদানি দিব্যানি পুরস্তাঙ্গ দুদো হবামি বিলং কবরইল্লাং ওয়াল্লাহ রাসূল মুহাম্মদ কাগ বরসাল্লু আল্লাহ ইল্লাল্লাহ ও আল্লাহ ইল্লাল্লাহ রাজি শরীফায় অতএব হবে হিঙ্গিরিং ওইসা যশ সমগ্রস্য বিচস্য যথাশস্য জ্ঞান বৈরুক চৈব সন্নাং ভগীতিং বানা উদপদিঞ্চ বিনাশঞ্চ ভূতানাম গতিম গতি বেদ বিদ্যা বিদ্যাঞ্চ সবাচ্চ ভগবানিতে। কিছু বুঝতে পেরেছেন? কিচ্ছু পারবি না, বলতেও পারবি। এখানে যে ভাই প্রশ্ন করেছে হিন্দুদের পুরানো, কত বুঝাচ্ছেন? শ্লোকটা টেনে আনলাম। কবর ইল্লাং কোথা দিতে বলছে ওদের? ভোজরাজ উবাচ নমস্তে গিরিজানতমস্তলি নিবাসীরাম ত্রিপুরসুরাসায় বহুমায়া প্রবর্তীরাম আল্লাহ রাসূল মুহাম্মদ কং বরস আল্লাহ আল্লাহ মিল্লাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ হলেন আল্লাহ রাসূল। যদি একবার সুবহানাল্লাহ। পালাবার কোন রাস্তা আছে বাপ? পালাবার কোন রাস্তা নেই। তবু গাজোয়ারি ভাবে তারা চালিয়ে যায়। চালালে হবে না, সত্য জিনিস কিন্তু উদ্ঘাটন করতে হবে, মানুষের কাছে জানাতে হবে। আজকে যদি আমি ভুল বলতাম তাহলে 30 বছর আগে ক্যাসেট বের করে দিয়েছি, তাহলে আমাকে কি করতো? জ্ঞানের দিত না, দিত না। এখনো পর্যন্ত নদিয়াতেও চ্যালেঞ্জ দিয়েছি, সব জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, কেউ সামনে আসতে পারেনি। কিন্তু ওই মালেরা 8 জন এবং পুলিশ সব এসে বলছে তোমাকে হিন্দু করে নেব, তোমাকে। আমি খুব খুশি, সব পাশে মুফতি বসে আছে, মুফতি নাসিরউদ্দিন সাহেব, উনি বাংলাদেশের বাড়ি, খুব নাম করা লোক। পাশে সব আর সব বসে আছে যে আজকে জাকির মৌলানা হিন্দু হয়ে যাচ্ছে। তাই এবার এসে বলছে তুমি বলো। আমি কি বলবো? বলছে ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। বলছে আর বলে যাও ওম গণেশ নমঃ, আমি ওম গণেশ নমঃ। এই করে 7-8টা মন্ত্র আমাকে পড়িয়ে দিল। দিয়ে লাস্টে বলছে তুমি এইবার আমাদের ধর্মে চলে এলে। এদের সব বললাম বাবা আর জাকির মৌলানা দাওয়াত করেছি নদিয়াতে, আমি হিন্দু হয়ে গেছি, টিকি তবলা আর ঘাড় মনে নিয়ে হরে কৃষ্ণ গাইব, তোমরা আর আমার দাওয়াত দেবে না। এইবার কাছে ডেকেছি বাপ। পুলিশের ওই সময় একটাই ভাষা বলেছিলাম, শালা। কি বলেছিল? শালা। কাদের বলেছি? পুলিশের। এখন ও এসে সামনে ধরেছে, আপনি শুনেছি আপনার নাম আছে নদিয়া ডিস্ট্রিক্টের সব বহু নাম আছে, তা আপনি আমাদের শালা বললেন। তা শালা মানে ও তো জানে না, অনেক আছে দেখবেন 8 পাশে ব্যাংকে চাকরি করে, আছে না নেই? নাম সই করতে পারে না। মুসলমানদের আধার কার্ড সংশোধন করতে গিয়ে দেখবেন 1 বার নয়, 2 বার নয়, 4 বার নয়, 5 বার 6 বার করে আধার কার্ড সংশোধন হচ্ছে, তবু কিন্তু নাম ঠিক করতে পারছে না। কি নাম? তাহলে ওই রকম মালেরা ওই চেয়ারে বসেছে, যার ফলে আজকে আমাদের দুর্গতি। শালা মানুষ আধার কার্ড পায় না, শালা চাচা গরুর আধার কার্ড দিচ্ছে। কার আধার কার্ড? গরুর আধার কার্ড দিচ্ছে। শালা কারবারটা বেশ ভালো। এগুলো বললে আমরা দোষী। সবাই নিয়েছেন 3টে ভ্যাকসিন। ওই সময় আমি ক্যানিং এতে ওয়াজ করেছিলাম, ভ্যাকসিন যারা নিচ্ছেন জেনে রাখুন এর রিয়াকশন আমাদের ভুগতে হবে। আমি সেই সময় বলেছিলাম ফার্স্ট ভ্যাকসিনে আমি প্রতিবাদ করেছিলাম, আমাকে তুলে নিয়ে গেল কলকাতায় নিউ টাউন থেকে, আমাকে পুলিশ নিয়ে রাত তখন 1:20 কখন আর বলি কত মাঝে দেখো
মাশাআল্লাহ লাইন ঘুরিয়ে দেবো জোরে একবার তাকবীর দিন নারে তাকবীর আর একবার জোরে আওয়াজ দিন নারে তাকবীর একবার জোরে বলুন আল কোরআনের আহলো আল কোরআনের আহলো